কিন্তু আন্টিমান শুনলে কি বলবেন? বলবেন যে অপু কিচ্ছু পারে না। মা মা কিছু বলবেন না, আমরা সবাই মিলে মাকে বুঝিয়ে বলবো যে প্রথম দিন অপু কাজ শিখতে এসে মোটামুটি ভালোই মাছ ভেজেছে। সব তো আর একদিনে শেখা যায় না গো। হ্যাঁ, আমি না এবার থেকে রোজ প্র্যাকটিস করব, দেখো তোমরা। খুব ভালো। তাহলে আজ শেষ পর্যন্ত অপু খানসামা মাছটা ভাজতে পারলো, তাই তো? তাহলে হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে খেয়ে দেখি কেমন ভেজেছে, সেটা তো খাওয়ার পর বোঝা যাবে, তাই না? দেখ খেয়ে কেমন ভেজেছে। ঠিকই। আরে, দেখে দেখে বাবা কি গরম। কেমন? খুব ভালো, দারুণ। বিশেষটা পুরো গরম কিন্তু মুখ পড়ে যাবে। বৌদি খাও। খাবো, খেয়ে তোমরা নাও, খাও খেয়ে না, নাও। তোমরা খাও না। নুনটা না একটু কম হয়েছে, আরো কড়া করে ভাজতে হতো। মাছগুলো কেমন যেন হাফ ভাজা হয়েছে। আন্টি মানো তাহলে হাফ খুশি হবেন এবারে। শুনুন, এরকম রোজ এসে একটু করে রান্না করবেন, তাহলে দেখবেন সব আস্তে আস্তে শিখে গেছেন, বুঝতে পারলেন? একদম ঠিক বলেছেন আপনি। নিন মাছ খান। ঠিক তো আমি করব, তোদের এই আপনি আগে করে কথা বলা বের করছি না। কে রে? এই কে ওখানে? কে রে? ও বাবা! চোখ উঠেছিলাম, আমাকে দেখলি না, ভূত দেখলে বোঝা গেল না? তুমি না, একটু ভয় পেয়ে গেছিলাম। আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো একটা সুস্থ মানুষ, তোমার বর। আশ্চর্য কথাবার্তা। তুমি এখানে কি করছো? ওখানে না কাকে দেখলাম, দাঁড়াও। আবার এই করছো কি? কাকে দেখলে? ওখানে কাকে যেন দেখলাম, জানো? কাকে যেন দেখলে? হ্যাঁ, একটা ছায়ামূর্তি দেখলাম। হ্যাঁ গো, ছায়ামূর্তি। ছায়ামূর্তি? করছো ছায়ামূর্তি? তুমি ওই ঘুমের ঘরে ভুল দেখেছো? না 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 না, ছায়ামূর্তি দেখেছি আমি, ছায়ামূর্তি দেখেছি আমি, তোমায় বলছি ওখানে আছে। আচ্ছা বেশ, কি মূর্তি আছে আমি দেখছি, একটু অপেক্ষা করো। কলাটি কেউ নেই, সব বোমা। কি দেখতে কি দেখেছো, দুঃস্বপ্ন দেখেছো, তারই প্রতিফলন এখানে দেখেছো, তাই লাফাচ্ছ। চলো ঘরে চলো। চলো। এই দাঁড়াও, কি বললাম না আমি ছায়ামূর্তি দেখেছি? দেখেছি মানে ঠিক দেখেছি, ওখানে কেউ আছে। শোনো, কি? তুমি না,
সত্যি দেখোনি, তুমি যাকে দেখেছো সে হচ্ছি আমি, কেউ নেই। চলো, দয়া করে চলো, ভাল লাগছে না রাত্রি। কেউ নেই বলছো? না, কোনো ছায়ামূর্তি? না। কেউ নেই? কাল পাবদা মাছ ভাজছিলাম, আজ বোয়াল মাছ ভাজছি। ছ্যাত, পটাশ পটাশ। এই যা, মাছটা কাকে নিয়ে চলে গেল? এই কাক, কাক কাক, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি আমি বেডরুমে এলাম কি করে? আমি তো রান্নাঘরে মাছ ভাজছিলাম। ও, স্বপ্ন দেখছিলাম বোধহয়। ভোরবেলা শুধু শুধু ঘুমটা ভেঙে গেল। এখন ঘুমোলে তো আর দুপুরের আগে উঠতেই পারবো না। ও দীপু বাবু, ডোন্ট ডিস্টার্ব মি। নিজে তো কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে, আর আমায় এখন রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। দিদি ভাই তো একটু পরেই আবার ডাকতে চলে আসবে। দূর বাবা, ভাল লাগে না। দিদি ভাই আসছে নাকি একবার দেখে আসি। যদি না আসে তাহলে আবার আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। কই, দিদি ভাই তো আসেনি। যাই তাহলে আরেকটু ঘুমিয়ে নি আমি। দীপু অ্যাসিস্ট্যান্ট, দীপু অ্যাসিস্ট্যান্ট, আরে এই যে কুম্ভকর্ণের 5G ভার্সন, তাড়াতাড়ি উঠুন, শিগগিরই শিগগিরই উঠুন। আরে এই যে বসুন মশাই, বসুন। ডাকাত নয়, অপু গোয়েন্দা। আরে দূর বাবা, এইভাবে কেউ কাউকে ঘুম থেকে তোলে অপু? কি যে আজব মেয়ে না আপনি। আজব না গজব সেটা পরে বিচার করবেন, আগে তাড়াতাড়ি বাইরে চলুন, দেখবেন চলুন কি হয়েছে। কি দেখবো কি দেখবো? দেখবেন চলুন, বাইরে পোস্টার পড়েছে। কি আজে বাজে কথা বলছেন? এটা কি স্কুল কলেজ না কারখানা যে পোস্টার পড়বে? আরে আরে, সে তো আমি নিজে কিছু বুঝতে পারছি না। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আরে কি 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 নিয়ে পোস্টার মেরেছে? কারা পোস্টার মেরেছে? দূর মশাই, আমি জানি না, আপনি আরে, চলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দূর বাবা। তাড়াতাড়ি চলুন চলুন চলুন। এই দেখুন, হেঁচকিটাও তো পুরো তুলতে পারলেন না। এবার বলুন দেখি পোস্টারগুলো কে লিখলো? আমার মনে হয় এগুলো মেজদা ভাইয়ের কাজ। হ্যাঁ, এই জিনিস ওর মাথা থেকেই বেরোবে। দাঁড়ান, মেজদা ভাই, এই মেজদা ভাই, মেজদা ভাই কোথায় যায় কে জানে? মেজদা ভাই, আমি শিওর অপু, আমি শিওর এগুলো মেজদা ভাই লিখেছে। বলছেন মেজদা ভাই? तुम बिन जाओ कहाँ, तुम बिन जिया जाए कैसे, तुम्ही ना आमी, तुम पास आए तुमने ना जाने क्या सपने दिखाए। আবার এইদিকে এইদিকে দেখুন, তুমি বলো। ও, তুমি বলো না না, তুমি ওই বাইক, পেট্রোলের যা দাম, বাইকের গান করা ঠিক না। এদিকে দেখুন, আমার সারাদিন কেটে যায় শুধু তুমি 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 তুমি। চুপ করুন। আরে বাবা, এগুলো তো সব এক একটা গানের লাইন। কে করলো বলুন দেখি এগুলো? কে করলো এর উত্তর তো একমাত্র ওই মেজদা ভাই দিতে পারবে, কারণ এগুলো ওরই কাজ। অপু, কি করছো ঠাকুরপো? তোমরা এখানে কি করছো? তোরা এত সকাল সকাল আজকে উঠে পড়েছিস? বাবা, খুব ভালো ভালো। এসব কি করেছিস তোরা দরজার বাইরে? এসব কিসের পোস্টার? আমরা কেন করতে যাবো? ও বাবা, কি লেখা দেখেছো? আপনি আগে করা চলবে না, মানছি না, মানবো না। এসব এই কি? খুশি, এই চা দে রে, চা দে, আর পাচ্ছি না। কি ব্যাপার? হ্যাঁ, এই সকাল সকাল এখানে তুই কিসের জমায়েত? ওই দেখো ওই দেখো। এমা, কই দেখি দেখি দেখি, এইসব কি দেয়ালে? হ্যাঁ, তুমি না আমি,
আপনি আগে তুমি কি ব্যাপার এগুলো কি ইয়ে মানে বলছিলাম যে এই আপনি আজ্ঞে করা চলবে না, মানে কে কাকে আপনি আজ্ঞে করছে? হ্যাঁ, কে কাকে বলছে আপনি আজ্ঞে? অদ্ভুত বিষয়। আচ্ছা দীপু বাবু, আপনি এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারবেন কি? না, আপনার দ্বারা হবে না, বাদ দিন আপনি। সুপর্ণা দেবী, বলছিলাম যে আপনি এই বিষয়টা কিছু বুঝতে পারছেন কি? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই আপনি আজ্ঞে চলবে না, এটা কে কার উদ্দেশ্যে বলছে? আচ্ছা সুপর্ণা দেবী, আপনি এই বাড়িতে কাকে কাকে আপনি বলে সম্বোধন করেন? আমি 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 যেমন আপনাকে আপনি বলে ডাকি। হ্যাঁ, আমার কথা বলছি না, সে আপনি আমাকে তুমি বলেও সম্বোধন করতে পারেন। আপনি আমার ছোট বোনের মতো। বোনের মতো কি, বোনই ধরুন। কিন্তু কথা হচ্ছে গিয়ে এগুলো কে লিখলেন? আমি শিওর এগুলো মেজদা ভাইয়ের কাজ। ও ছাড়া এগুলো কেউ করেনি, এগুলো মেজদা ভাইয়েরই কাজ। মেজদা ভাই! শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। না, এ বাবা, এই পোস্টারগুলো কে মেরেছে মেজদা ভাই? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি রে। না বাবা, এই পোস্টার আমি মারিনি। তবে এই পোস্টারগুলোতে ভাষাগুলো দেখে তো মনে হচ্ছে যে এগুলো দীপু তোর আর অপুর জন্যই লেখা। মানে তোদের এই আপনি আজ্ঞে করাতে কেউ বা কারা প্রতিবাদ করেছে। এই দেয়ালটা নিয়ে না মাথায় ঠুকে দেবো। প্রতিবাদ করেছে না? প্রতিবাদ করেছে বুঝতে পারছো, আর কারা প্রতিবাদ করেছে সেটা তুমি জানো না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, চলছে চলবে, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাবা, তুমিও এরকম স্লোগান দিচ্ছ? কি করবো মা, এই যেরকম জমায়েত দেখছি আর দেয়ালে দেয়ালে যেরকম পোস্টার লাগানো হয়েছে, তাতে মনটার মধ্যে কিরকম একটা আন্দোলন আন্দোলন ভাব জেগে উঠে। সেজন্য আপনাকে দেখে প্রীত হলাম। আপনি আমার জন্য কি উষ্ণ এক কাপ ধুমায়িত চা আনতে পারেন? দাঁড়ান 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 দাঁড়ান, না না না, এখনই এখান থেকে গিয়ে রসভঙ্গ করবেন না। আপনি আনন্দ উপভোগ করুন। বড় খোকা, হাসির কিছু নেই কিন্তু। বড় খোকা, আপনাকে দেখে আমি প্রীত হলাম। আচ্ছা, আপনি কি আজ শশব ব্যস্ত? যদি না থাকেন তাহলে আপনার সঙ্গে দোকানের হিসেব নিয়ে আমি একটু বসতে পারি। না না, আমার সেরকম কোনো ব্যস্ততা নেই। আপনি আপনার সময় নিয়ে আমার সাথে হিসেব করিতে বসিতেই পারেন। ধন্যবাদ। আমিও আপনাদের সাথে বসতে চাই। কি ব্যাপার বলো তো, তোমরা সবাই সবাইকে আপনি আজ্ঞে করছো কেন? কি করব মা, সকালে ঘুম থেকে উঠে মনটা কিরকম আপনি আপনি করে উঠলো। একে অপরকে আপনি বলে ডাকতে বড় স্বাদ জেগেছে, তাই জন্যে। ঠিক আছে সেজু মা, আপনি এখানেই অধিষ্ঠান করুন। চায়ের জন্য আমি বড় বৌমাকে বলছি। বড় বৌমা, আমার জন্য উষ্ণ ধুমায়িত চায়ের ব্যবস্থা করুন, সঙ্গে আদা যোগ করতে বলবেন না। এই যে মেজদা ভাই, আপনি এবার ঘরে যান। সকালবেলা ঘুম থেকে উঠে মেজ বৌদি যদি আপনার মুখটা না দেখে তাহলে কিন্তু খুব রাগ করবে। আর মেজ বৌদি আপনার হাতের সেবা না পেলে তো সকালবেলা ঘুমই ভাঙে না। হ্যাঁ, ঠিকই বলেছি। তবে রে পাজি, ওরে বাবা রে, বুঝলা, আমাকে বাঁচাও। আজ আপনার একদিন কি আমার একদিন। এই না, আরে ছাড়, ছাড়। এই দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা, দাঁড়ান আপনি। আমিও চললাম। ইয়ে দীপুবাবু, আপনি দোকানে যাইবার পূর্বে আমার সাথে কিঞ্চিত সাক্ষাৎ করিয়া যাইবেন। থাক। ওগো শুনছেন, আমায় একটু চা দেবেন? এবার তো দেখছি আমারও হেঁচকি উঠবে। এই দিদি ভাই, বাড়িতে আজ কি হচ্ছে বলতো এসব? সে আর আমি কি করে বলবো? আপনারা বড় হয়েছেন, বুঝতে শিখেছেন, সেটা তো আপনারাই ভালো বুঝবেন না। আমি যাই। আপনি কিছু বুঝতে পারছেন দীপু অ্যাসিস্ট্যান্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, খুব ভালো করেই বুঝতে পারছি আমি। আমার এই ভাই বোনেদের না আমি হাড়ে হাড়ে চিনি। এই যে আপনি আর আমি ওই আপনি আজ্ঞে করে কথা বলি তো, তাই ওটা নিয়ে সবাই একটু মজা করছে আর কি। ও, এই ব্যাপার। হ্যাঁ, মানে ওরা চায় আমরা একে অপরকে তুমি 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 করে কথা বলি আর কি। এ আর এমন কি ব্যাপার, সে তো বলাই যায়। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি
এইভাবে দুম করে তুমি ডাকা যায় নাকি? হ্যাঁ যায় না তো, যায় না তো। আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুটে যাচ্ছে আবার। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি বুঝেছি, এইবার বুঝেছি আমি। ওই কাল রাতে আমি যে ছায়ামূর্তিগুলোকে দেখেছিলাম না, এইগুলো হলো তাদের কীর্তি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। মা কি বলছো তুমি? ছায়ামূর্তি দেখেছো তাই নাকি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি ছায়ামূর্তিগুলোকে। হ্যাঁ রে, ও দীপু, তুমি না আমি, আপনি, আরে এগুলো কি ব্যাপার? মা এগুলো তুমি দেখো না, এগুলো দেখো না তো। আরে বাড়ির সবাই মিলে আমার আর অপুর মানে পেছনে লাগার চেষ্টা করছে, বুঝছো তো, সেই জন্য সব। আর মা, এর মধ্যে কিন্তু বাবাও আছে। হ্যাঁ হ্যাঁ। ও, শিং ভেঙে উনি বাছুরের দলে ঢোকার চেষ্টা করছেন। হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি মজার দাঁড়। হ্যাঁ রে দীপু, তোরা একে অপরকে আপনি আগে বলিস কেন রে? হ্যাঁ, এ তো আমার সেই মানধাত্তা আমলের সেই মা দিদিমারা, ওরা স্বামী স্ত্রীকে আপনি আগে বলতেন। তোরা বলিস কেন? তোরা তো একালের ছেলে মেয়ে, আধুনিক যুগের ছেলে মেয়ে, তোরা বলিস কেন? আমি তো শুনেছি একালে স্বামী স্ত্রীরা নাকি ওই তুই তোকারিও করে। তোরা আপনি আগে বলিস কেন? হ্যাঁ, সব ঢং নাকি? এসব ঢং দেখলে না আমার হাড় পিত্তি জ্বলে যায়। ওই দেখুন, আন্টিমান বলে গেল আমরা নাকি ঢং করে। ওদের হয়তো মনে হয়। আচ্ছা অপু, আমরা কি দুজনকে তুমি বলে ডাকতে পারি না? না মানে বন্ধুরা তো বন্ধুদের তুমি বলেই ডাকে না। আর আমাদের তো বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে, তাই মানে আমরা কিন্তু চেষ্টা করতে পারি। চেষ্টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা। এই দেখুন, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের তো এবার ধাপে ধাপে এগোতে হবে, তাই না? মানে আমি বলতে চাইছিলাম যে দেখুন, বিয়ে আমাদের হয়ে গেছে, আমরা না দুজনকে তুমি বলে সম্বোধন করি, না আমাদের হানিমুন হয়েছে। হানিমুন বলতে আমি বলতে চেয়েছি অপু, আমরা তো কোথাও ঘুরতেই যাইনি, তাই না? অপু, আমি বলছিলাম আমাদের কিন্তু তুমি বলার চেষ্টাটা করা উচিত, নাহলে বাড়িতে কিন্তু আন্দোলন চলতেই থাকবে। হ্যাঁ, তা কথাটা আপনি খারাপ বলেননি, চেষ্টা আমি করতেই পারি। নাহলে এই বাড়িতে সবাই সবাইকে কেমন ওই আপনি আগে করে কথা বলছে না, কেমন যেন শোনাচ্ছে, ভালো লাগছে না। বুঝলেন দীপু বাবু, আমি না চেষ্টা করে দেখি একবার। হ্যাঁ বলছি। হ্যাঁ, চলে গেল সব। বাবা, বর্দা ভাই, নাও বিস্কিট আর একটা দিন। না আর সব কোথায় গো? এসে যাবে ওরা এক্ষুনি। আজকে কি এটাই প্ল্যান? আমার সামনে সারাদিন এরকম ভাবে ঘুরঘুর করবি? কিছু বলবি? না বর্দা ভাই, একটা না কথা ছিল, তোকে বলবো। বলো। না, বলছে যে আমরা তো ধর এই স্কুল বাড়ি টিউশন, আবার টিউশন বাড়ি স্কুল, এই করেই আমাদের দিনটা কেটে যাচ্ছে। তো আমরা সবাই ঠিক করেছি একসাথে মিলে একটা কিছু প্ল্যান করব। প্ল্যান? হ্যাঁ। তা কি প্ল্যান শুনি? না, প্ল্যানটা বললে তুই জেঠিমণিকে রাজি করাবি তো? আগে প্ল্যানটা কি শুনি, তারপর ঠিক করছি। এই যে ছোটদা ভাই আর ছোট বৌদির আপনি থেকে তুমি করে ডাকানোর আমরা যে প্ল্যানটা করেছি, এই প্ল্যানটাকে সাকসেসফুল হোক, তারপরে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি যে আমরা বাড়ির সকলে ঘুরতে যাব। ঘুরতে যাবি? তো কোথায়? এই ধর পাহাড়, সমুদ্র বা তোর। হঠাৎ হঠাৎ তোরা তো ঘুরতে যাওয়া সকলে? শখ কি আমার একার হয় নাকি? শখ তো সবার হয়। তাছাড়া ছোটদা ভাই আর ছোট বৌদি তো বিয়ের পর কোথাও বেড়াতে যায়নি।
বুঝলাম। তা আমি চাটা পাবো নাকি? হ্যাঁ, আমি আপনাকে এক্ষুনি চা এনে দিচ্ছি। বর্দি ভাই, বর্দি ভাই। তবে যাই বলিস না কেন দই, বর্ষা কিন্তু প্ল্যানটা মন্দ করেনি, তাই না? না ভেবে দেখ, তোরা সুপর্ণারা তো নতুন বিয়ে হয়েছে না, বলছিলাম যে বিয়ের পরে তোরা সুপর্ণারা তো কোথাও যাওয়া হয়নি, এই এখানেই সারাদিন ধরে। আর বর্ষা প্ল্যানটাও খুব একটা মন্দ দেয়নি, তাই চল না হই হই করে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি কোথা থেকে। আমার হবে না, তোদের ইচ্ছে হলে তোরা যা ঘুরে আয়। আমার অনেক কাজ আছে বড়দা, আমার একদম সময় হবে না। কি হবে না তোর শেষদা ভাই? কি বর্দা, শেষদা কি বলছে কি হবে না? আরে দীপু বাবু যে, বসুন বসুন, প্রাতরাশ তৈরি, ভক্ষণ করুন। এই যে ছোট বৌদি, আপনিও বসুন। আসুন। দিদি ভাই, কি হচ্ছে এসব বলতো? কি আবার হবে? কিছু হলে তো আপনি নিজেই জানতে পারতেন। তুইও তুইও এরকম করছিস? তুইও আপনি আজ্ঞে করবি বলতো? দৈপায়ন বাবু, আপনার চা পান সমাপ্ত হইলে পরে আমরা কি আমাদের ভগিনীর পরিকল্পনাটি নিয়ে সবিস্তারে একটু আলোচনা করিতে পারি? না না বড়দা, তোদের এসব আপনি আগে ন্যাকামের মধ্যে আমি নেই। ডিসগাস্টিং।